নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের দুর্ঘটনা, তবে এবার দুর্ঘটনা কবলিত হলো একটি স্কুল ভ্যান। সাত সকালে দুর্ঘটনা উত্তর জেলার। ইতিমধ্যেই উঠে আসছে যে খবর, চালকের অসাবধানতায় দুর্ঘটনা, চালকের আঘাত গুরুতর। ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ইতিমধ্যেই চালককে একটি মিনি স্কুল ভ্যান, যেটা কিডজি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল এবং প্রত্যেক দিনের মতন আজকেও ছাত্রছাত্রীদের নিয়ে যায় ওই ভ্যানটি, কিন্তু আচমকাই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা জানবো বিস্তারিত। তবে ইতিমধ্যে স্থানীয় সূত্রে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমার নাম দীপঙ্কর দেব। আমার মেয়ে ওই স্কুলে পড়ে, তো যখন 9:30টায় বাচ্চাটা পিক আপ করলো, তারপরে অন্যান্য বাচ্চাদের নিয়ে আসার সময় মনতলাতে যখন আরেকটা বাচ্চাকে পিক আপ করার সময় বাচ্চাটা দেরি করছে, তো বাচ্চাটাকে আসছে না জন্য সে নেমে দেখতে চাইছে কেন আসছে না। তখন ওই হঠাৎ আরেকটা সামনে বসা ছিল বাচ্চাটা, সেটা মানে গাড়ির চাবিটা অন করে দিল, তখন গাড়িটা একটু লাফ দিল। তখন ওই ড্রাইভারটা গাড়িটাকে আটকাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা পড়েছে আর গাড়িটা সাইডের দিকে জমিনের মধ্যে পড়ে গেছে। ড্রাইভারের নাম কি? ড্রাইভারের নাম গুণমণি সিং। কোন স্কুলের গাড়ি? ওই কিডজি স্কুল। বাচ্চারা সুস্থ আছে, কারো কিছু হয়। বাচ্চারা সুস্থ আছে, সবাই সুস্থ আছে, ওদেরকে চেক আপ করানো হয়েছে ডাক্তার দিয়ে, তারা এখন সবাই সুস্থ আছে। ড্রাইভারের অবস্থাটা একটু সিরিয়াস, ওকে এখন আমরা অ্যাম্বুলেন্সে শিলচর নিয়ে যাচ্ছি। আপনারা শুনলেন অভিভাবকের বক্তব্য। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ এই মুহূর্তে রয়েছে। রূপক, ধর্মনগরের বুকে স্কুল ভ্যানের দুর্ঘটনা, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? অ্যাকচুয়ালি আজকে সকাল 9:30 নাগাদ যে পশ্চিম দেওয়ানপাশা এলাকায় যখন গাড়িটি যায় ছাত্রদের নিয়ে আসতে, ঠিক তখন একটি ছাত্রের জন্য প্রাকৃতিক কাজের জন্য সে গাড়ি থেকে নামে এবং ড্রাইভারের সেখানে একটা ভুল হয়ে গেছে, সেখানে চাবিটা লাগানো ছিল গাড়িতে। তো সেই সময় ড্রাইভার যখন গাড়ি থেকে নামে এবং তখন সেই যে ছাত্র আছে, ছাত্রটা গিয়ে যে চাবিটাকে অন করে দিয়েছে। সেই মুহূর্তে গাড়িটি এখান থেকে চলতে শুরু করে দেয় এবং কিছু জায়গায় যাওয়ার পর ড্রাইভারও পিছু পিছু ভাগতে থাকে। তো যখন গিয়ে একটি সময় রাস্তার একদম সাইড হয়ে যায় এবং গাড়িটি জমিনের মধ্যে পড়ে যায়, তখন গাড়ির যে চালক ছিল সে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিল এবং সেই সময় কিন্তু গাড়িটি ওর উপরে পড়ে যায় এবং গাড়ি চাপা পড়ে যায় সেই ড্রাইভার। আপাতত ওকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ধর্মনগর জেলা হাসপাতালে, তো সেখান থেকে ওকে রেফার দিয়ে দিয়েছে। এখন শিলচরে নিয়ে যাওয়া হচ্ছে ওকে চিকিৎসার জন্য। সেই জায়গায় ড্রাইভারের অবস্থা কি মনে হচ্ছে এখন অব্দি? চিকিৎসকরা কি জানাচ্ছেন? হ্যাঁ, ড্রাইভারের যে কোনো অবস্থা দেখছিলাম যে প্রথম যে নিয়ে আসা হয়েছিল ধর্মনগর জেলা হাসপাতালে, সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেছে, ওর অক্সিজেন লাগানো হয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু সাথে সাথে ওকে রেফার দিয়ে দিয়েছে, কেননা ওর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এই মুহূর্তে শিশুরা, ছোট্ট ছোট্ট স্কুল শিশুদের কি অবস্থা রয়েছে? তারা কি কোনোভাবে আহত হয়েছেন? হ্যাঁ, গাড়ির ভিতরে 8 থেকে 9 জন ছাত্রছাত্রী ছিল, স্কুলের ছোট ছোট বাচ্চারা ছিল, কিন্তু মানে এটা একটা মানে খুব একটা ভালো খবর যে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত। কি জানা যাচ্ছে, অভিভাবকরা কি বলছেন সেই জায়গায়? হ্যাঁ, অভিভাবকরা সেই কথাই বলছে যে আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওদের বাচ্চারা বেঁচে গেছে, ওটা একটা ভাগ্যের ব্যাপার ওদের, কিন্তু ড্রাইভারটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সেই ড্রাইভারদের দেখতেও কিন্তু অভিভাবকরা কিন্তু হসপিটালে ছুটে গিয়েছেন সবাই। একেবারে তাই। ধন্যবাদ রূপক দা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে ধর্মনগরের দেওয়ানপাশা এলাকার ঘটনা, যেখানে ধর্মনগরে আচমকাই দুর্ঘটনা কবলিত একটি স্কুল ভ্যান এবং স্কুল ভ্যানের ভেতরে ছিল প্রায় 8 থেকে 9 জন পড়ুয়া স্কুল ছাত্ররা, কিন্তু তাদের অবস্থা, তারা হালকা তাদের কেটে ছুড়ে গেলেও ড্রাইভার অর্থাৎ চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ধর্মনগর থেকে এখন রেফার করা হয়েছে শিলচরে, অর্থাৎ অসমের শিলচরে রেফার করা হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন থাকবেন, অবস্থা অত্যন্ত গুরুতর বলে খবর পাওয়া যাচ্ছে ধর্মনগর থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।